আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বলবো মুদ্রিত বই পড়ার যে উপকারিতা সেইটা সম্পর্কে। আমাদের এই টেকনোলজির যুগে আমার নিজের ব্যর্থতার কথাই আমি যদি বলি, আমার পুঁথিগত বিদ্যার বাহিরে অন্য বই পড়া তেমন হয় না, কিন্তু সেই তুলনায় আমি সোশ্যাল মিডিয়া খুব বেশি ইউজ করি। এটাও কিন্তু খারাপ দিক। আমি চাই যে আমি সহ আমরা সবাই চেষ্টা করব যে যার যার অবস্থান থেকে আমরা যেন নিয়মিত মুদ্রিত বই পড়তে পারি, অর্থাৎ মানে ইন্টারনেটের বই না, কাগজের যে প্রিন্টেড ভার্সান, সেই বই পড়ার উপকারিতা হলো আমরা যখন কোনো সিনেমা দেখি অথবা কোনো নাটক দেখি বা টিভিতে যখন কোনো কিছু দেখি, তখন কিন্তু আমাদের ব্রেন খুব একটা কাজ করে না। এর কারণ তখন আমাদেরকে সেই সিনেমা থেকে বা সেই নাটক থেকে একটার পর একটা ঘটনা পার্ট বাই পার্ট চলে আসে। কিন্তু যখন এই আমাদের ব্রেইনটা খুব বেশি কাজ করতে পারে না সেই সময়ে, কিন্তু যখন আমরা বই পড়ি, মুদ্রিত বই পড়ি, তখন আমাদের খুব মনোযোগ দিয়ে আমরা যখন বই পড়ি তখন আমাদের ব্রেন খুব বেশি কাজ করে। টিভি দেখার চেয়ে মুদ্রিত বই পড়ার সময় ব্রেন বেশি কাজ করে, মানুষের মেধা শক্তি বেশি কাজ করে এবং চিন্তা শক্তিটা মনোযোগের সাথে মিশ্রিত হবার জন্য তখন আমাদের মনের মধ্যে দেখা যায় যে একটা অজানা একটা দৃশ্য তৈরি করে ফেলি আমরা, যে এই ঘটনার পরে এই ঘটনা হচ্ছে, এইটার পরে এইটা। এই যে এইভাবে যখন আমরা চিন্তা করি, নিজের অজান্তেই যখন চিন্তাটা আমাদের মাথায় চলে আসে, তখন আমাদের ব্রেন কাজ করে খুব বেশি। এবং বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন যে এইভাবে যখন মানুষের ব্রেনটা কাজ করে, মানুষের ব্রেনের এক্সারসাইজ হয় বেশি এবং মানুষ কোনো একটা কিছুতে মনোযোগ রাখবার ক্যাপাবিলিটি তার বেড়ে যায়, মানুষের ভুলে যাবার প্রবণতা কমে এবং আমাদের অনেকের মধ্যে খুব বেশি মানসিক অস্থিরতা যখন কাজ করবে, আমরা যখন কোনো গল্পের বই, ভালো মানের ভালো লেখকের মুদ্রিত বই যখন পড়বো, কাগজে যেটা প্রিন্টেড ভার্সান, তখন কি হবে, আমরা আমাদের হতাশা ভুলে থাকতে পারবো কিছুটা সময়ের জন্য হলেও। এবং বই পড়লে মানুষ যখন এক্সারসাইজ করে, মানুষের দেহের যেমন পরিশ্রম হয়, মানুষের ব্যায়াম যেমন দেহের জন্য উপকার, মুদ্রিত বইটা হলো মানুষের ব্রেনের চর্চার জন্য খুব বেশি দরকার। ব্রেনের এক্সারসাইজ হলে আমাদের মস্তিষ্কের অসংখ্য মাকড়সার জালের মতো অসংখ্য ছোট ছোট পাতলা পাতলা নার্ভ রয়েছে। এই নার্ভগুলো আমাদের ব্রেন থেকে এইটা হার্টের মাধ্যমে একেবারে মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত এগুলো সারা দেহে ছড়িয়ে আছে। যখন আমাদের ব্রেনের নিয়মিত চর্চা হবে, তখন আমাদের এই নার্ভগুলোও খুব ভালোভাবে কাজ করবে। বৈজ্ঞানিকরা আরও গবেষণা করে দেখতে পেয়েছেন যে যেই মানুষগুলা প্রিন্টেড ভার্সান বই খুব মনোযোগ দিয়ে পড়েন রেগুলার, সেই মানুষগুলার আয়ু বেশি হয়, সেই মানুষগুলার ভুলে যাওয়ার প্রবণতা কম থাকে এবং অ্যালজিমার্স ডিজিজ বা ডিমেনশিয়া অর্থাৎ এই অসুখগুলাতে স্নায়বিক বৈকল্য তৈরি হয়, অর্থাৎ স্নায়ু দুর্বল হয়ে যায় এবং মানুষ খুব দ্রুত ভুলে যায়। বয়স বাড়ার সাথে সাথে মানুষের জরুরি অনেক কিছু ভুলে যাবার প্রবণতা বাড়ে। যারা রেগুলার প্রিন্টেড ভার্সান বই পড়েন, এবং সেটা শুধুমাত্র কোনো একটা জার্নাল 5-10 মিনিটের জন্য এমন নয়, কোনো একটা উপন্যাস বা কোনো একটা গল্প গভীর মনোযোগ সহকারে পড়ছেন এবং এরকম নিয়মিত যারা পড়েন, তাদের দেখা যায় যে বয়স হয়ে গেলেও ভুলে যাওয়ার প্রবণতা কম হয়। তাদের স্মৃতিশক্তি যেই মানুষটা নিয়মিত বই পড়েন না সেই মানুষের তুলনায় যিনি নিয়মিত মুদ্রিত বই পড়েন, সেই মানুষের স্মৃতিশক্তির পরিমাণ বেশি থাকে। এটা কিন্তু আমার কথা না, এটা বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা বিভিন্ন সময় গবেষণা করেছেন এবং আমি বিভিন্ন জার্নাল পড়ার পরে আমি ভাবলাম যে এই বিষয়টা থেকে আমার নিজের যেমন শিক্ষা নেওয়ার আছে, এটা আপনাদের সাথেও শেয়ার করার প্রয়োজন বোধ করছি যে অবশ্যই আমাদেরকে নিয়মিত মুদ্রিত বই পড়ার চেষ্টা করতে হবে, ভালো মানের ভালো লেখকের বই। এতে আমাদের ব্রেনের চর্চা হবে এবং আমরা অনেক সময় মনে করি যে বই হচ্ছে শুধুমাত্র স্কুল গোয়িং ছেলে মেয়েদের জন্য,
এটা কিন্তু এই ধারণা কিন্তু ভুল। মানুষ মানে হলো ভালো মানুষ মানে হলো সারা জীবন সাধনা করে যাওয়ার মতো একটা ব্যাপার, বা সারা জীবন সাধনা। তো এই সাধনার জন্য অনেকগুলা গুণের চর্চা করতে হবে। তার মধ্যে অনেক বড় একটা চর্চা হলো নিয়মিত ভালো মানের বই পড়তে হবে। তাহলে আমাদের মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে, আমাদের মধ্যে নৈতিক গুণাবলীগুলোর পরিমাণ বেড়ে যাবে, এবং আমাদেরকে মুদ্রিত বই পড়া দেখে আমাদের জুনিয়র যারা, আমাদের পরিবারের অন্য সদস্যদের মধ্যেও এই ভালো গুণটা ডেভেলপ হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।